দেখেন এখানে কি আছে, এমবিআর এবং জিপিটি আছে তাই না? ডিস্ক জি 1 2 দুটা সিলেক্ট করা, ডিস্ক 1টা সিলেক্ট করে রাখেন, ডিস্ক 2টা আনসিলেক্ট করেন, এটাকে এমবিআর এ করেন। হ্যাঁ ওকে দেন, ওকে। এবার ডিস্ক 2টাকে আপনি জিপিটি তে করেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ডিস্ক 1 যেটা সেটা আমাদের এমবিআর এ আছে, ডিস্ক 2 যেটা সেটা আমাদের জিপিটি তে আছে। এখন আপনি ডিস্ক 1 এ 4টা ভাগ করেন, পার্টিশন করেন। 50 করে দেন, 50 করে, 50 জিবি করে দেন, 50,000 দেন। হুম, নেক্সট দেন, নেক্সট দেন। আচ্ছা ওয়েট করেন, আহ, এখানে দেখেন ফাইল সিস্টেমে দেখেন তো কি কি আছে। EXFAT আর একটা কি আছে, এনটিএফএস। NTFS। আর এর আগে আমরা একটা জানতাম FAT32, তাই না? জি তো এগুলোর মধ্যে পার্থক্য কি? বেসিক ওই যে জায়গা, অল্প জায়গা সর্বোচ্চ কপি করা যায় ডাটা, এটা একটা চ্যালেঞ্জ ফেস করি আমরা যখন যেমন কত জায়গা? 8 জিবির উপরে ফাইল ট্রান্সফার করা যায় না, কিছু ক্ষেত্রে 4-5 জিবির উপরে, মানে 2-3 জিবি এরকম করা যায় সর্বোচ্চ, এরকম ফেস করছি। আর কেউ? আর কেউ বলতে পারবেন? আছেন কেউ বলার মতো? আচ্ছা আমি বলি, FAT32 যদি হয় সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনি ট্রান্সফার করতে পারবেন 4 জিবি। একটু খাতায় লিখে রাখেন, যারা এই ব্যাপারে একদমই জানেন না তারা লেখেন। FAT32 তে আমরা কত জিবি? 4 জিবি। 4 জিবি। এক্স ফ্যাট যদি হয়, এক্সটেন্ডেড ফ্যাট যদি হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি 16 ইবি, অর্থাৎ 16 বিলিয়ন জিবি। আর এনটিএফএস আমরা ইউজ করতে পারি 16 টিবি, টেরাবাইট। কেমন? আচ্ছা, তো এই যে আমি বললাম FAT32 তে আপনি 4 জিবি বেশি ট্রান্সফার করতে পারবেন না, তার মানে কি আসলে? ধরেন এই যে 200 জিবির পার্টিশন ভায়া করছে, এটাকে যদি আমি FAT32 তে আমি করতাম ফরম্যাট করতাম, 200 জিবি জায়গা আছে, কিন্তু ম্যাক্সিমাম ফাইল সাইজ 4 জিবি বলতে কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাম ফাইল সাইজ 4 জিবি মানে হচ্ছে, মানে আপনি একসঙ্গে আপনি 4 জিবির উপরে কোনো ফাইল এখানে রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে 3 জিবি, 3 জিবি, 3 জিবি, 3 জিবি, 3 জিবি, 3.5 জিবি, 3.5 জিবি এইভাবে করে করে আপনি 200 জিবি ইউজ করতে পারবেন, কিন্তু একসঙ্গে 4 জিবি ইউজ করতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে আমাদের পেন ড্রাইভে 64 জিবি জায়গা আছে, কিন্তু আমি 5 জিবির একটা ফাইল ট্রান্সফার করতে পারতেছি না, তার মানে বুঝে নেবেন সেটা FAT32 তে কনভার্ট করা আছে। ওটাকে আপনাকে ফরম্যাট করে এক্সপায়ার অথবা এনটিএফএস এ, নর্মাল এখন আমরা যা করি এনটিএফএস এ ট্রান্সফার করে নিবেন, মানে ফরম্যাট করে নিবেন। আচ্ছা, তাহলে আমরা করলাম একটা হলো তাই তো, এরকম আরো 3টা করেন, দ্রুত করে ফেলেন তাহলে এখন। শেষ। তো এখানে কয়টা হয়েছে? টোটাল 4টা। 4টা করছেন। এবং 4টা কিভাবে হয়েছে দেখেন, নিচের কালার গুলো একটু দেখেন, অন্য সবাই দেখেন, যারা এই ব্যাপারে আগে দেখেন না তারা একটু খেয়াল করেন। প্রথম 3টা হয়েছে কি কালারের? ব্লু। এবং দেখেন নিচে আছে এটা প্রাইমারি পার্টিশন। পরে আর একটা ঘর আছে সেটা বক্সের মধ্যে আসছে, দেখেন গ্রিন বক্সের মধ্যে আসছে, গ্রিন বক্সে দেখা হচ্ছে কি এক্সটেন্ডেড পার্টিশন। তাহলে আর বাকি ওই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরেই যে পার্টিশনটা আছে ওটাকে বলতেছে লজিক্যাল ড্রাইভ বা লজিক্যাল পার্টিশন আমরা বলতে পারি।
তাহলে এখন আপনি আরেকটা পার্টিশন তৈরি করেন 20 জিবির। এখান থেকে নিব। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে নেন 20 জিবি একটা পার্টিশন তৈরি করেন। বিশ জিবি একটা পার্টিশন তৈরি করেন। জি। আচ্ছা, এই যে 20 জিবি পার্টিশন তৈরি হয়েছে, এই পার্টিশনে কি ধরনের পার্টিশন হয়েছে? এটাও লজিক্যাল ড্রাইভ। এটা লজিক্যাল ড্রাইভ পার্টিশন তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, তো তার মানে হচ্ছে আপনি এমবিআর, আমরা কিন্তু প্রথম হার্ড ডিস্কে কি ছিল? এমপিআর। এমবিআর। তো এমবিআর আপনি যদি করেন, আপনি টোটাল পার্টিশন বানাতে পারবেন 4টা। কয়টা? 4টা। 4টা। তার মধ্যে 3টা প্রাইমারি পার্টিশন, একটা এক্সটেন্ডেড পার্টিশন। 3টা প্রাইমারি পার্টিশন আর একটা এক্সটেন্ডেড পার্টিশন। এবার ওই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে আপনি চাইলে টোটাল মিলে, ওই 3টা মিলে সহ আপনি টোটাল 16টার মতো পার্টিশন বানাতে পারবেন। তবে সেগুলো বাকি ওই 3টা প্রাইমারি পার্টিশন বাদে বাকি যা হবে সব হবে এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে, এবং সেগুলো হবে কি? এক্সটেন্ডেড। লজিক্যাল পার্টিশন। তার মানে হচ্ছে জিনিসটা এই কারণে দেখাচ্ছি, এটা আপনারা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, এটা আমরা লিনাক্সে দেখব। ওকে। তাহলে এমবিআর এ যদি আমরা ফরম্যাটের, যদি কোনো ফরম্যাট ওয়ালা ডিস্ক যদি আমরা কাজ করি, পার্টিশন করি, তাহলে আমরা কয়টা পার্টিশন পাবো? প্রাইমারি 3টা প্রাইমারি সর্বোচ্চ। পার্টিশন পাবো। বাকি যেটা পাবো সেটা এক্সটেন্ডেড পার্টিশন পাবো। এরপরও যদি আমি আরো পার্টিশন তৈরি করতে চাই, সেগুলো তৈরি হবে কোথায়? আমার ওই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে, এবং সেগুলো কি নামে হবে? লজিক্যাল পার্টিশন নামে। আচ্ছা, এবার আপনি জিপিটি যেটা আছে সেটাতে 4টা পার্টিশন করে ফেলেন দ্রুত। এটা কি এনটিএফএসি থাকবে? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স থাকবে, সমস্যা নেই। জি। এখানে দেখেন তো পার্টিশন গুলো কি হয়েছে? সবগুলা বেসিক ডাটা পার্টিশন। সবগুলো প্রাইমারি পার্টিশন। অর্থাৎ আপনি এখানে প্রায় 128টা প্রাইমারি পার্টিশন তৈরি করতে পারবেন, এখানে কোনো এক্সটেন্ডার লাগবে না। আচ্ছা, আরো অনেক কথাবার্তা আছে, জাস্ট এটুকু আমি বললাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ওএস যদি ইনস্টল করতে হয়, অবশ্যই 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 সেটা প্রাইমারি পার্টিশনে করতে হবে। আপনি লজিক্যাল পার্টিশনে ওএস ইনস্টল করতে পারবেন না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখেন। এমবিআর যদি আমরা করি, 3টা প্রাইমারি পার্টিশন, একটা এক্সটেন্ডেড পার্টিশন। 3টা প্রাইমারি পার্টিশন, একটা এক্সটেন্ডেড পার্টিশন, এবং ওই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে আমরা লজিক্যাল পার্টিশন তৈরি করব। আর যদি জিপিটি করি, তাহলে আমরা 128টা প্রাইমারি পার্টিশন তৈরি করতে পারবো। এই বিষয়টা নিয়ে কারো কোনো আস্ক বা কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি থাকলে আমাকে বলেন, না হলে আমরা লিনাক্সে যাব। এমবিআর কি এখন আর ইউজ কেস আছে এই মুহূর্তে? যেমন সবাই তো এখন জিপিটি, এখন তো লেটেস্ট জিপিটি, তো আমরা জিপিটি ইউজ করব। জি, ইউজ কেস নাই যে আমি এমবিআর, আপনি চাইলে এমবিআর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা লেটেস্ট আছে সেটা বাদ দিয়ে আমি এমবিআর যাব কেন? সেটাই। যেমন আপনি এখন যদি ফ্যাট 32 থাকে আর এনটিএফএস থাকে, আমরা কি আর ফ্যাট 32 ইউজ করব? না। এনটিএফএস সবাই ইউজ করব। জি। আচ্ছা, এবার তাহলে ভাই আপনি লিনাক্সে চলে যান। এখানে আপনি একটা কাজ করেন, লগ ইন করেন দেখি, নাকি নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করে নেবেন, ওই হার্ড ডিস্কে কাজ করবেন? করা যায় যদি বলেন। তাহলে নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করে নেন। পারবেন না? এটাতে অ্যাড করে নিব। হ্যাঁ, এইটাতে সাথে নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করেন।
আমাকে একটু হেল্প করতে হবে, মানে এইখান থেকে অ্যাড করব ভার্চুয়াল। ক্যান্সেল করেন। আইডি আর কন্ট্রোলার ওটা না, ওটা না, ওটা না, ওটা না, ওটা না। হ্যাঁ, জি রিডার সার্ভারে যান। যে বলতেছিলেন, কে বলতেছিলেন? আসসালামু আলাইকুম ভাই, আমি পিপুল বলছিলাম। বলেন কিভাবে করবে, বলেন দেখি। আইডি কন্ট্রোলার জিরোতে ক্লিক করেন। হ্যাঁ, এইখান থেকে হার্ড ড্রাইভে অ্যাডে যান। এখন হ্যাঁ, নিউ নিউ এইখানে হ্যাঁ ফিক্স দিবেন না ডাইনামিক, এটা সিলেক্ট করেন। হ্যাঁ, নেক্সট। নেম চাইলে দিতে পারেন, দিয়ে লোকেশন দিবেন। কতটুক দিবেন সাইজ দেন, আর কোন ড্রাইভের মধ্যে। 127 জিবি থাক ডিফল্ট, ঠিক আছে। ওকে, নেক্সট। কোনটার মধ্যে থেকে যাব? ওকে, ফিনিশ। এটা টোটালটাই থাকুক, সমস্যা নেই। ওকে, অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে দিলে চলে আসবে। লোকেশন ইন ইউজ, ওকে। আমরা নাম দেন একটা। নাম দিতে হবে মনে হয়। ফাইল করতেছেন। পিএইচডি কি রোদ দিচ্ছে। লোকেশন ঠিক আছে আপনার? লোকেশন ইন ইউজ দেখাচ্ছে, সিনথেটিক ডিস্ক ড্রাইভ। আচ্ছা, ক্লোজ করেন। একটা তো অফই আছে, ইউজ। হ্যাঁ, ক্লোজ করেন, ক্লোজ করে ওটা ডিলিট করেন দেখি। আচ্ছা, ডিলিট করে দেন। অ্যাডই তো হয় নাই মনে হয়। অ্যাড হয় নাই। ও নিউ ভার্চুয়াল হার্ড ডিস্ক আগে একটা ছিল এই যে একই নামে, যার কারণে হচ্ছে প্রবলেমটা হয়েছে মেবি। আমরা আরেকবার ট্রাই করে দেখি। রিমুভ না নিউ দেন। এটা নাম দেন। হ্যাঁ, ও আপনি তখন নাম চেঞ্জ করেন নাই। দেন এবার। হ্যাঁ, ফিনিশ দেন। অ্যাপ্লাই ওকে। সেম। আচ্ছা, আপনি এটা ক্লোজ করেন, ওটা ডিলিট করেন দেখি, ডিলিট করেন। যেটা নতুন বানাইছেন সেটা ডিলিট করেন। ক্রিয়েট হয় না, আগে এই দুইটা ছিল, এটা তাহলে ডিলিট করে দেব নিচেরটা। রিমুভ করেন, রিমুভ করেন। আচ্ছা, যান তো সেটিংসে যান। অ্যাড করব। না, ওয়েট করুন, দাঁড়ান 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 দাঁড়ান। আপনি ওই আইডি কন্ট্রোলে 1 এ যান তো দেখি। আইডি কন্ট্রোলার 1 এ যান, এখান থেকে বানান তো দেখি।
হচ্ছে না না? হচ্ছে, এখানে হয়েছে। আচ্ছা, স্টার্ট করেন দেখি স্টার্ট হয় কিনা। জি, আরেকবার বলবেন? এবার মেশিন স্টার্ট করেন দেখি। ওকে। জি, স্যার দেখতে পাচ্ছেন? বিপ্লব ভাই কি ইস্যু ছিল এখন অ্যাড হইলো? ওটা ডিভিডি তে অ্যাড হয়েছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। আমার আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? এতক্ষণ শোনা যায় না, মাত্র শোনা এতক্ষণ যায়। যায় নাই, এখন যাচ্ছে। ও আল্লাহ। আচ্ছা লেখেন, কি লিখবেন? জানি না তো স্যার। বিপুল সাহেব কি লিখবে? ওনার ডিক সাইজ দেখবে, কিভাবে দেখবে বলেন? গেট লিস্ট না কি যেন ভুলে গেছি আমি। আচ্ছা, আমরা যেটা করব, আমরা এখানে কি কি দেখছিলাম মনে আছে? এমবিআর আর কি দেখছিলাম? জিপিটি। জি, হ্যাঁ, তো জি, আমরা প্রথমে এমবিআরটা নিয়ে একটু কাজ করব, কেমন? এরপরে আমরা জিপিটি নিয়ে কাজ করব। তো আপনি এখানে লেখেন LSBLK, LSBLK। জি। দেখেন তো, এখানে দেখেন পার্টিশন মানে হার্ড ডিস্ক দেখাচ্ছে কয়টা? দুইটা, SDA আর SDB, দুইটা হার্ড ডিস্ক দেখেন একটু। হ্যাঁ, মার্ক করেন SDA আর SDB। আমরা SDB কেবল যেটা লাগাইছি দেখেন 127 জিবি আছে, কেমন? আর SDA তে 127 জিবি আছে। এবং SDA তে দেখেন দুইটা পার্টিশন করা আছে, SDA1 আর SDA2, দুইটা পার্টিশন। SDA1 যেটা, সেটা আমার বুট পার্টিশন, মানে বুট বুট হওয়ার জন্য যে সমস্ত ফাইল আছে ওই সমস্ত ফাইল আমার SDA1 এ আছে। SDA1 এই পার্টিশনটা যদি আমার কোনোভাবে কোনো কারাপ্ট করে বা কোনো প্রবলেম হয়, আপনার মেশিন বুট হবে না। আচ্ছা, SDA2 আরেকটা পার্টিশন আছে। এই পার্টিশনের ভিতরে আমার রুটের জন্য পার্টিশন আছে, সোয়াপের জন্য পার্টিশন আছে, আর হোমের জন্য আছে। তো রুটের জন্য টোটাল পার্টিশন স্ল্যাশ হচ্ছে 70 জিবি আছে, সোয়াপে আছে হচ্ছে 2
তাহলে এটা আমার প্রথম পার্টিশন দিয়ে শুরু হবে, তাই তো? জি এই কারণে দেখেন ডিফল্ট 1 দেওয়া আছে। তো আপনি ডিফল্ট এন্টার দিলে ডিফল্ট 1 হিসেবে থাকবে। আমরা ম্যানুয়ালি প্র্যাকটিস করি 1 দেন। আচ্ছা, এবার দেখেন আমার ফার্স্ট সেক্টর, আমরা যখন আপনি 64 জিবির পেন ড্রাইভ কেনেন বা 32 জিবি পেন ড্রাইভ কেনেন, আপনি ফুল 32 জিবি পান না, কিছু জিনিস ওই সিস্টেমে নিয়ে রাখে। কিছু কম থাকে। তাহলে এইখানে দেখেন 2048 ওই প্রথম 2047-22 পর্যন্ত ডিস্ক সে আলাদাভাবে রেখে দিচ্ছে। কেমন? সে 2048 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সে নিছে। তো আমি ওই 2048 থেকে শুরু করব, ভালো করে বুঝেন। তো ডিফল্ট 2048 আছে, তো আপনি লিখতে পারেন অথবা এন্টার দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন আপনি কোন পর্যন্ত নিবেন, অর্থাৎ এই যে 2048 থেকে কোন পর্যন্ত নিবেন। তো আমরা ধরেন আপনি এখানে 127 জিবির পার্টিশন এটা, তাই না? জি যারা এখানে পরবর্তীতে জয়েন করছেন, কেন দেরি হয়েছে আমি জানি না, হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে যদি একদম নতুন হয়ে থাকেন এই বিষয়ে। তো আমরা এখানে 20 জিবি মনে করেন অ্যাড করব, বা 50 জিবি ধরেন অ্যাড করি। তাহলে এখানে দেখেন দেওয়া আছে, সাইজ গুলো দেওয়া আছে, সেক্টর দিয়ে আমি করতে পারি অথবা সাইজ দিয়ে করতে পারি। তো সাইজ দিয়ে যদি করতে চাই কিভাবে করবো দেওয়া আছে দেখেন, প্লাস সাইজ আছে, আছে না? জি তাহলে আপনি এখানে প্লাস দেন আগে, সব বলা আছে, আপনাকে মুখস্থ কিছু করতে হবে না। প্লাস দিয়ে আপনি কতটুকু করবেন দেখেন, 20 বা 50 দেন, 50 দেন। আচ্ছা 30, স্পেস দিয়ে জি লেখেন, ক্যাপিটাল জি, দিয়ে এন্টার দেন। এবার পি দেন, পি দিয়ে প্রিন্ট। আমি অ্যাড যে করলাম আবার দেখতে চাই, পি দেন। দেখেন আমার একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? জি তাহলে সেটা কি নামে হয়েছে? এলডিবি 1 নামে হয়েছে। দেখেন, কারণ আমি একটা পার্টিশন তৈরি করছি এবং স্টার্ট হয়েছে 2048 থেকে, আপনি 20 জিবি অ্যাড করছেন, দেখেন হচ্ছে শেষে 6607 পর্যন্ত আসছে। তার মানে হচ্ছে এখন আমি যদি নতুন আরেকটা পার্টিশন তৈরি করি, সেটা শুরু হবে কত থেকে? এই 078 থেকে 8 শেষে থেকে শুরু 8। হবে। আপনি আরেকটা করেন তাহলে। এখন উপরে দেখেন লেখা আছে 3টে ফ্রি আছে। অন প্রাইমারি 0 এক্সটেন্ডেড 3 ফ্রি। আমি প্রাইমারি আরেকটা করি। হ্যাঁ, দেখেন 8 থেকে শুরু হয়েছে ফার্স্ট সেক্টর। জি জি হ্যাঁ, এন্টার দিয়ে দিতে পারেন। এবার এখানে আরো 50 জিবি অ্যাড করেন, প্লাস 50 জিবি। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যারা ইন ফিউচারে কখনো লিনাক্সের পরীক্ষা দিবেন, যদি পরীক্ষা দেন, রেড হ্যাটের পরীক্ষা দেন ইন ফিউচারে, কখনোই কিবোর্ডের রাইট সাইডের যেই নিউমেরিক ভ্যালুগুলো আছে সেগুলো ইউজ করবেন না পরীক্ষার সময়। ওকে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। সবসময় কিবোর্ডের উপরে যে নিউমেরিক ভ্যালুগুলো আছে সেগুলো ইউজ করবেন। জান, পি দিয়ে দেখেন, আরো 2টা তৈরি করেন দ্রুত। এখন দেখেন ডিফল্ট কি আসছে? ই চলে আসছে। কেন আসছে? এক্সটেন্ডেড, কারণ 3টে কারণ আমার 3টে প্রাইমারি শেষ। এখানে দেখেন, ভালো করে খেয়াল করবেন, দেখেন ওয়েট, আপনি 3টে প্রাইমারি করছেন, 30 জিবি, 30 জিবি, 50 জিবি, রাইট? জি তাহলে 110 জিবি ইউজ করছেন, বাকি থাকে কত? আর 17 জিবি, 17 জিবি। তাই না? জি 17 জিবি কিন্তু বাকি আছে। তো আপনার ডিফল্ট সে দেখেন ওই পুরাটুকু ধরে নেবে, কারণ এক্সটেন্ডের মানে কি পুরাটুকু, জি এবং এক্সটেন্ডে আপনার পুরাটুকু করা উচিত। ওকে। যেমন এখানে আপনি এক্সট্রা ভাবে কোনো কিছু দিবেন না,
বিকজ বাই আমি ডিফল্ট তিনটা প্রাইমারি করে ফেলছি, বাকিটুকু হবে কি এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড। আপনি উইন্ডোজে একটু যান, আবার উইন্ডোজের ওই ডিস্ক ফরম্যাটে আবার একটু যান, এখানে দেখেন, ওই দেখেন আমার এক্সটেন্ডেড যেটা ফুল গ্রিন বক্স, মানে পুরোটুকু আমার এক্সটেন্ডেড। এর ভিতরে আপনারা আবার যখন করবেন তখন ওর ভিতর থেকে জায়গা নেবে, ওই যে আপনি এখন 17 জিবি আছে, ওই 17 জিবির ভিতর থেকে সে জায়গা নেবে। ওকে, যান এবার মেশিনে, এন্টার দিয়ে দেন, পি দিয়ে দেখেন, ঠিক আছে? এবং জি। একটু খেয়াল করেন, টাইপ গুলো দেখেন এবং আইডি গুলো দেখেন। 83 টাইপ আইডি হয় তার আইডি হচ্ছে 83, টাইপ যদি এক্সটেন্ড হয় তার আইডি 5। 5। এবং ইন ফিউচারে আমার এই আইডি গুলো চেঞ্জ করার জন্য এই আইডি ভ্যালু গুলো লাগবে, ওকে, হ্যাঁ, 83 and 5। চেঞ্জ করার জন্য। যেমন আমরা ইন ফিউচারে এলবিএম করব, আমরা সোয়াপ পার্টিশন করব, যদি এরকম করা দরকার হয় তখন এই আইডি দিয়ে আমরা চেঞ্জ করি। আর চেঞ্জ করার জন্য অপশন কি লাগে? টি। টি। আচ্ছা, এখন আরেকটা অ্যাড করেন আপনি, দেখেন এখন কি আছে, কি দেখাচ্ছে? 816 থেকে, না, উপরের প্রথমটুকু পড়েন। আচ্ছা, অল প্রাইমারি পার্টিশন আর ইন ইউজ and add logical 5 partition। লজিক্যাল 5 পার্টিশন, Partition লজিক্যাল পার্টিশন 5। 5। তার মানে কি? প্রাইমারি পার্টিশন আবার ফিল আপ। তাহলে হ্যাঁ, এখন এক্সটেন্ডেড পার্টিশনটা করা আছে, তাহলে এখন যে পার্টিশনগুলো আমি করব সেগুলো কি পার্টিশন হবে? লজিক্যাল লজিক্যাল পার্টিশন, যেটা এক্সটেন্ডেড। আমরা উইন্ডোতে দেখে আসছি। জি এবং জি, সেগুলো কার মধ্যে হবে? এক্সটেন্ডের ভিতরে। এক্সটেন্ডেড এর যতটুকু আছে ওইটুকুর হ্যাঁ, ভিতরে হবে। ঠিক আছে। জি এবং দেখেন ওই এসডিবি 4 দেখেন তার স্টার্ট হয়েছে কত? 768 থেকে। জি। এবং দেখেন ফার্স্ট যে 5 লজিক্যাল পার্টিশন করবে সেটা 816 থেকে। তার আচ্ছা, মানে হচ্ছে ওই 768 থেকে 816 আগ পর্যন্ত সে তার সিস্টেমের জন্য রেখে দিছে। ওকে। এবং শেষ পর্যন্ত দেখেন 303 আছে হুম। উপরে এসডিবি 4 দেখেন। তার মানে হচ্ছে আপনি যা লজিক্যাল করবেন সব ওই এসডিবি 4 এর ভিতরকে। ওকে, যদিও আপনার এসডিবি 5 6 নামে দেখাবে, কিন্তু জায়গাটা নেবে কোথা থেকে? ওই এসডিবি 4 এর ভিতর থেকে। এসডিবি 4 থেকে। করেন একটা 5 জিবির করেন। ডিফল্ট থাকবে নাকি হ্যাঁ, 5? ডিফল্ট থাকুক, আপনি প্রথম থেকে তো শুরু করবেন। ঠিক আছে। জি। এইটা তার মানে হচ্ছে আমার এইচডিবি 5টা যতটুকুই স্পেস নিচ্ছে এটা ওই এইচডিবি 4 থেকেই নিচ্ছে, 4 যা এর ভিতর থেকে। ক্রিয়েট করি। হ্যাঁ, আপনি যান আরেকটা করেন। এটা আবার change। এটা তো এক্সটেন্ডেড না, এটা তো হচ্ছে তোমার এমনি প্রাইমারি আর লজিক্যাল তাদের ই হচ্ছে। তুমি এক কাজ করো, এল দাও, এল। ভাই আপনি এল দেন। জি দেখেন এখানে আমার আইডি গুলো দেওয়া আছে, হ্যাঁ। ওই দেখেন লিনাক্স টাইপ যদি হয় তাহলে দেওয়া আছে 83 থার্ড রোতে, থার্ড কলামে, সরি থার্ড কলামে, থার্ড রো, থার্ড কলামের থার্ড রো, ঠিক আছে 83। আপনি তার পিছে আসেন, লিনাক্স এলভিএম যখন করবেন তখন আছে 8E, কেমন? জি। আচ্ছা, লিনাক্স এক্সটেন্ডেড দেখেন এখানে দিছে এক্সটেন্ডেড কত? 85। এটা হচ্ছে জিপিটির ক্ষেত্রে হয়তোবা। আচ্ছা, আর শুধু 5 দেখেন, এই যে একদম ফার্স্ট কলামের সেকেন্ড 6 রো এক্সটেন্ডেড 5 দেওয়া আছে, উপরটা, উপরেরটা, ঠিক আছে। সো এখান থেকে আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি এখান থেকে দেখে নেবেন আমার কখন কোনটা দরকার, কোনো কিছু মুখস্থ দরকার নেই, ঠিক আছে। সোয়াপের দেখেন আছে থার্ড কলামের সেকেন্ড রো 82, কেমন? জি আচ্ছা, সো তাহলে আমরা এতক্ষণ যা করলাম, কি করলাম? আমরা একটা পার্টিশন, একটা হার্ড ডিস্ককে আমরা 5টা পার্টিশনে ভাগ করছি। এইটুকু কারো কোনো কনফিউশন আছে? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই?
ওকে, এখন একটা কাজ করেন, আমরা তো পার্টিশন করলাম, এখন এটাকে কি করতে হবে? আমরা যখন পার্টিশন করছিলাম মনে আছে, সেটাকে আমরা ফরম্যাট করছিলাম এনটিএফএস এ, ফ্যাট জি 32 তে বা এক্স ফ্যাটে, জি তাই না? জি তো আমাকে এটাও কি করতে হবে? পার্টিশন ফরম্যাট দিয়ে দিতে হবে। ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার জন্য আমি কিভাবে কি করব? মানে প্রথমে কাজ কি করলাম আমরা? ক্রিয়েট পার্টিশন করুন। তৈরি করলাম। এখন আমরা কি করব? ফরম্যাট করব, তাই তো? জি তো ফরম্যাট করার জন্য আপনি একটা আগে কমান্ড, সরি, লেখেন কোথায় ফরম্যাট করব আমি অ্যাকচুয়ালি, আসলে এটাতে আমি ফরম্যাট করব, কোথায় করব? তো আপনি এটাকে সেভ করেন, লেখেন ডব্লিউ দিয়ে সেভ করেন। হ্যাঁ, আচ্ছা, এবার আবার এলএসবিএল কে দেন। এখানে এখন দেখেন আগেরটার মতো, এখন দেখেন এসডিবি তে কয়টা আসছে? আমার 5টা। 5টা আসছে। এখন এখানে দেখেন উপরে এসডিএ তে দেখেন মাউন্ট পয়েন্ট আছে, আছে না? জি মাউন্ট পয়েন্ট, আমার এসডিএ টা কোথায় মাউন্ট করা আছে? ওই ডান পাশে, একদম ডান পাশে দেখেন মাউন্ট পয়েন্ট। মাউন্ট পয়েন্ট এসডিএ টা মাউন্ট করা আছে কোথায়? স্ল্যাশ বুটে, তাই না? তো জি এসডিএ 2 এর যেটা আছে সেখানে 3টা আছে, তার রুট সোয়াপ হোম কোথায় কোথায় করা আছে? মাউন্ট করা স্ল্যাশের মধ্যে, সোয়াপের মধ্যে, হোমের মধ্যে, স্ল্যাশ হোমের ভিতরে। সো আমি যখন এসডিবি 1 2 3 4 5 গুলোকে করব, আমার এখানে মাউন্ট পয়েন্ট লাগবে। আমি অ্যাকচুয়ালি আসলে কোথায় এটা করব, কেমন? জি মাউন্ট পয়েন্ট বলতে আমরা আসলে কি বুঝতেছি, আমি জাস্ট নন টেকনিক্যাল ভাষায় বলি। ধরেন আহ, আপনি কি বলে, এটাকে কিভাবে বুঝাবো? আহ, বাজার থেকে কোনো কিছু আনছেন, ব্যাগে করে আনছেন। তো ব্যাগে করে যখন আমি বাজার থেকে কোনো কিছু আনি, তো এইটাকে আমি কোথাও বাসায় এনে কোথাও রাখি না। মাছ ফ্রিজে, তরকারি ফ্রিজে নরমালে। হ্যাঁ, তো যার যেটা আমি সেখানে রাখবো। এখন মনে করেন আপনি এসডিবি 1টাকে এই 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 পার্টিশনটার আপনি করবেন হচ্ছে ভিডিও কোনো ফাইল রাখার জন্য, এসডিবি 2টাকে আপনি রাখবেন অডিও কোনো ফাইল রাখার জন্য, এসডিবি 3টাকে মনে করেন আপনি রাখবেন আপনার অফিসিয়াল কোনো ডকুমেন্ট রাখার জন্য, এসডিবি 4টাকে আপনি রাখবেন মনে করেন আপনার পার্সোনাল কোনো ডকুমেন্ট রাখার জন্য, এসডিবি 5 আপনি রাখবেন মনে করেন এই যে লিনাক্সের ক্লাস হচ্ছে, লিনাক্সের ক্লাসের ডকুমেন্টগুলো এইচডিবি ফাইলের মধ্যে রাখবেন, মানে এই এইচডিবি এই পার্টিশনে রাখবেন, কেমন? জি সো এগুলো তো আমার ইন্টারনাল ভিতরকার, কিন্তু আপনি রাখবেন কোথায় অ্যাকচুয়ালি আসলে এই জিনিসগুলোকে? সেই জন্য আমরা একটা করে মাউন্ট পয়েন্ট তৈরি করব। যেমন একটা মাউন্ট পয়েন্ট তৈরি করেন, একটা ফোল্ডার তৈরি করেন, mkdir স্ল্যাশ স্পেস দিয়ে, স্পেস দিয়ে স্ল্যাশ মনে করেন আপনি লেখেন লিনাক্স, লিনাক্স ডক, এন্টার। তাহলে এখন দেখেন এই যে লিনাক্স ডকটা আমি বানালাম স্ল্যাশের মধ্যে আছে, তাই না? জি এই লিনাক্স ডকটাকে আমি মাউন্ট করব এইচডিবি 1টা। তাহলে এইচডিবি 1 এর ভিতরে আমি, যদি আপনি লিনাক্স ডকের ভিতরে আপনি লিনাক্সের রাখতেছেন, তার মানে কি অ্যাকচুয়ালি আসলে সেগুলো কোথায় জমা হচ্ছে? এইচডিবি 1 এ জমা হবে। ভালো করে বোঝেন, আপনি লিনাক্স ডকের ভিতরে যা রাখবেন, ওই ফোল্ডারের মধ্যে যা রাখবেন, সেগুলো জি অ্যাকচুয়ালি আসলে কোথায় হচ্ছে? এসডিপি 1 এ এইচডিবি 1 এবং সেখানে জায়গা কতটুকু? 30 জিবি। 30 জিবি। তার মানে আপনি 30 জিবি লিনাক্স ডকের ভিতরে আপনি 30 জিবি জায়গা ইউজ করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? জি তাহলে আমরা একটা মাউন্ট পয়েন্ট তৈরি করলাম, এটা ফোল্ডার, বাট এটাকে আমরা এখন কি বলবো? মাউন্ট পয়েন্ট। মাউন্ট পয়েন্ট। আচ্ছা, এখন আমরা ফরম্যাট করেন, কিভাবে ফরম্যাট করবেন? কারো আইডিয়া আছে? লেখেন mkfs
এনটিএফএস। এমকেএফএস। আচ্ছা, আমার ব্লগ পোস্টে আপনার কাছে আছে লিংক? আমার ব্লগ ছিল, পোস্টের লিংকটা আছে? ভুলে গেছি একটু জাস্ট। আমার ব্লগ পোস্টের লিংকটা কার কাছে আছে? কাউসারের কাছে আছে আমার ব্লগ পোস্টের লিংকটা? ব্লগ পোস্টের লিংকটা একটু শেয়ার করো তো। আচ্ছা, তুমি একটু শেয়ার করে ওখানে দাও, ঠিক আছে? জি, পেয়েছি। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা এখন এটাকে ফরম্যাট করি, কেমন? জি। তো আপনি ইসে যান, কি বলে, তাহলে টোটাল আমাদের কয়টা আছে? 5টা আছে, তাই তো? জি। আচ্ছা, আপনি এখন লেখেন mkfs জি। ডট ext4। দেখেন তো ট্যাব দিয়ে আসে কিনা, নাকি এমনি লিখতেছেন? ট্যাব দিয়ে আসে কিনা একটু চেক করেন তো। আসে না। ট্যাব দিয়ে EXT আসে না? আসছে, EXT আসছে ই লেখাতে, শুধু EXT আসছিল আর কি ই লেখার পরে। না না, আমি বলছি ট্যাব দিয়ে আসছে কিনা, নাকি আপনি নিজে ম্যানুয়ালি লিখছেন? ডট দেওয়ার পরে ই লেখার পরে ট্যাব, এমকেএফএস আমি ম্যানুয়ালি লিখছি। আচ্ছা, না ডট দেওয়ার পরে কিছু আসছে? না, ডট দেওয়ার পরে ট্যাব দিলে কিছু আসে না, তবে ই দেওয়ার পরে ইএক্সটি আসে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি এই যে আমরা যে mkfs লিখছি ডট ext4 লেখেন, ext4 জি। mkfs ডট ext4 ট্যাব দেন তো কি আসে দেখি। না, আপনি স্ল্যাশটা বাদ দেন, ট্যাব দেন। আচ্ছা, লেখেন স্ল্যাশ ডেভ, ডেভ স্ল্যাশ, ট্যাব দেন তো ভাই। ট্যাবে অটো স্ল্যাশ নিয়ে নিছে। হ্যাঁ, ট্যাব দেন আবার। আচ্ছা, নো দেন, এস লেখেন, এস দিয়ে লেখেন, ট্যাব দেন, ট্যাব দেন। হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, তো এসডিবি কই? আপনি আবার লেখেন তো, এটা কাটেন, এলএসবিএল কে হাইফেন এল দেন, এলএসবিএল কে স্পেস হাইফেন এল, হ্যাঁ এন্টার দেন। এখানে আমার এসডিবি আছে, তাই তো? জি। এসডিবি আছে। কোনো মাউন্ট পয়েন্ট নাই এলজিবি টু, এলজিবি। আচ্ছা, আপনি এলএসবিএল কে হাইফেন, এলএসবিএল কে শুধু দেন, শুধু এলএসবিএল কে দেন। জি। আচ্ছা, mkfs ডট ext4 এ আসে না।
কেন আসে না? যদি ম্যানুয়ালি লিখে দেই, ম্যানুয়ালি লিখতে আসতে হবে, না আসলে তো কাজ হবে না। আপনার তো প্রথমে আসতে হবে। বাট আচ্ছা একটু লেখেন। আহ, চলে আসছে কি লেখেন তো মাউন্ট। লেখেন মাউন্ট? তো মাউন্ট। মাউন্ট লিখছেন? জি, মাউন্ট লিখে স্পেস দেন। স্পেস স্পেস। দিয়ে আপনি এসডিএ দেন, স্ল্যাশ ডেভ এসডিএ এসডিবি দেন, ডেভ স্ল্যাশ ট্যাব দেন লিখে আসছে না? গুড। এসডিবি 1 দেন, স্পেস। স্পেস দিয়ে আপনি যেখানে আমরা মাউন্ট পয়েন্ট বানাইছিলাম, কোথায়, স্ল্যাশ লিনাক্স ডক, ওটা দেন, এন্টার দেন। ওকে, এবার একটু দেখেন আবার এলএসবিএল কে দিয়ে মাউন্ট পয়েন্ট আসছে কিনা। আসছে। আসছে? জি। আচ্ছা, এবার আপনি ফরম্যাট করেন দেখি। আমরা মাউন্ট করলাম, এবার ফরম্যাট করেন। mkfs.ext4 দেন। দিছেন? ফরম্যাট করবো বলতে MKFS ext4 দিয়ে লোকেশন দিয়ে দিব। হ্যাঁ, ext4 একসঙ্গে, mkfs.ext4 জি, দিয়েছি। দেন হাইফেন স্পেস দেন। জি, স্পেস। স্পেস দিয়ে আপনি এসডিবি দেন তো, স্ল্যাশ দিয়ে দেন তো, দেখি স্ল্যাশ ডেভ, দেন ট্যাব দেন তো, আসছে এসডিবি 1। হ্যাঁ, SDB 1 আছে না? আছে আছে। ওই যে আছে তো। জি, আছে। হ্যাঁ, দেন 1 দেন, দেখে এন্টার দেন তো। হ্যাঁ, ইয়েস দেন। ঠিক আছে, মাউন্টেড। ওকে, সমস্যা নাই। এবার আপনি আবার দেখেন HDB 1 লিনাক্স ডক। এবার আপনি সিডি দিয়ে লিনাক্স ডকে যান। হুম হুম এখানে কিছু রাখেন তো, বা ক্রিয়েট করেন, টাচ করেন। আচ্ছা, তার মানে হচ্ছে। তাহলে এখন এই যে আমি যে যা বানাচ্ছি, এখন যা আমি এখানে রাখতেছি, এগুলো আসলে কোন পার্টিশনে যাচ্ছে আমার? লিনাক্স ডকে। হ্যাঁ, লিনাক্স ডকে তো আছে, আপনি লিনাক্স SDB ডকে, কিন্তু কোন পার্টিশনে যাবে? পার্টিশন SDB তে। এইচডিবি তে, ঠিক আছে, এইচডিবি তে যাবে। এইচডিবির কোথায়? SDB 1। এইচডিবি 1 এ যাবে। কেমন? তো জি। আপনি এখন এইভাবে ভিডিও একটা ফোল্ডার বানাবেন, ওটা মাউন্ট করবেন, আপনি অডিও নামে করবেন, আপনি পার্সোনাল নামে করবেন, আপনার যা যা দরকার সেইভাবে আপনি মাউন্ট পয়েন্ট তৈরি করে মাউন্ট ওই পার্টিশন গুলো মাউন্ট করে আপনি ইউজ করবেন। কেমন? জি। আপনি এখন HDB 2 এর জন্য একটা করেন। তো এটা যখন আপনারা করবেন, তখন যেমন এখন আপনি বানাচ্ছেন কি অডিও, তাই না? জি। ফ্ল্যাশ অডিও, কিন্তু আসলে তখন স্পেসিফিক ভাবে বোঝার জন্য, চেনার জন্য, জানার জন্য, মনে রাখার জন্য বানাবেন স্ল্যাশের মধ্যে তো সব হবে, বাট সেটা আপনি দিয়ে রাখবেন HDB/HDB স্ল্যাশ দিয়ে তারপর আপনি দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, /SDB হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ অডিও দেন, অডিও। সবগুলো HDBর ভিতরে রাখবেন। ওকে। হ্যাঁ, এটা মাল্টিপল ফোল্ডার বানাতে হলে কি করতে হয়? ভুলে এটা গেছি। না পারলে আজকে, এটা ক্লাস শেষ আজকে না পারলে। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ। না না,
আল্লাহ হাফেজ। হয়েছে স্যার। তার মানে আপনারা প্র্যাকটিস করেন না। আমার দোষ এটা, অন্য কারো দোষ না স্যার। সরি, আমি ব্যক্তিগতভাবে আমি একটু প্রক্সমক্সের মধ্যে। ওই সবাই একই, বোঝেন না? খালি দেখবেন, দেখে দেখে চলে যাবেন, বুঝছি পারবো, বাসায় যে আমরা প্র্যাকটিস করবো এটা আর হয়ে ওঠে না। মনে থাকে না কমেন্টস এই কারণে আসলে দেখেন আমরা অনেক ট্রেনিং করি, কিন্তু ট্রেনিং এর আউটসাইডে ওইভাবে আউটপুট আসে না। ওকে, জি, তারপর করেন, ফোল্ডার তৈরি করলেন, তারপরে মাউন্ট করতে হবে। করেন। এই আপনি আপেরও দিচ্ছেন কেন, নিজে লেখেন। mkfs.ext4 slash div slash b2 লেখেন স্ল্যাশ ডেভ স্ল্যাশ hgb2 ডেভ স্ল্যাশ স্পেস দিয়ে কোথায় মাউন্ট করবেন আপনি, সেই লোকেশন দেখা যায়। লোকেশন কোনটা বানাইছেন? HDB2 এর মধ্যে বানাইছি অডিও, কিন্তু এখানে আহ HDB2 HDB2 বানাইছিলেন নাকি HDB বানাইছিলেন ফ্ল্যাশে? HDB2 মেবি। এসব নিজে করে নিজে ভুলে যা, দেখছ অবস্থা। এটা তো ফরম্যাট করলেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মাউন্ট HDB পয়েন্ট ঠিক আছে, শুধু বি বানিয়েছিলাম। হবে। উপস, কিছু তো রেসপন্স করলো না। না ঠিক আছে, রেসপন্স না করে তো ভালো। ও কোর্স হইছে, দেখাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা কাল অথবা পরশু যে কোনো একদিন আজকে যা ডিসকাস হলো নিজেরা আরেকবার বসে ডিসকাস করবেন। জি স্যার, ইনশাআল্লাহ। বলেন কবে বসবেন, কালকে না পরশু? সোমবার, কালকেই বসা যায়। আমরা তো খুব বেশি জিনিস শিখি নাই, অল্প কিছু জিনিস। ঠিক আছে, তাহলে আপনারা কালকে এই টাইমে বসবেন, বসে আমি উইন্ডোজে যেভাবে দেখাইছি, মনে করেন সবাই জানে তারপরে দেখাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। নিজে দেখাবেন, নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করবেন। নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করতে তো সমস্যা নাই, আর আপনারা এখানে সবাই প্রফেশনাল, সো আই হোপ কেওয়াস হবে, এটা হবে ওটা হবে, এরকম তো আর হওয়ার কথা না। জি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ কাউসার। জি স্যার বলেন। কারণ তুমি ডান পাশে গুলো ইউজ করলে অনেক সময় ওখানে উল্টাপাল্টা অক্ষর উঠবে, টার্মিনাল ওগুলো নাই না অনেক সময়। আচ্ছা, আর কারো কোনো কোনো কোয়েরি আছে বা কিছু বলার আছে? এখানে নতুন অ্যাড হয়েছে এরকম কেউ আছে নাকি? কিবরিয়া সাহেবকে, কিবরিয়া আছেন? কথাই কয় না, কারদের সাথে ক্লাস করি। আরবি দেখছো? আব্দুল্লাহ আল আরাবি। মাইনুদ্দিন সাইয়াল।